ফাইনালি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ফাইনাল আপডেট কিন্তু চলে এসেছে। দেখো তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু মে মাসের মধ্যে রেজাল্ট হবে। মে মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক বলেছিলাম, তোমাদের কিন্তু সেকেন্ড উইকের অর্থাৎ মে মাসের 8 তারিখে কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্ট আউট হতে চলেছে। কিন্তু সব থেকে চিন্তার বিষয় কিভাবে তোমরা অনলাইনে দেখবে। দেখো অনলাইনে দেখার জন্য কিন্তু বিভিন্ন রকমের প্রসেস আছে। তোমাদের এখানে আমি দুটো প্রসেস দেখাবো এবং খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের ফোন থেকে দেখে নিতে পারবে। দেখো তোমাদের ফোনে যদি নেট না থাকে তাহলেও কিন্তু তোমরা রেজাল্ট অনলাইনে দেখে নিতে পারবে, সেটারও একটা কিন্তু আমি প্রসেস বলবো। দেখো তোমরা যদি অনলাইনে রেজাল্ট দেখতে যাও তোমাদের কিন্তু 2 থেকে 3টে তোমরা ওয়েবসাইট পাবে। প্রথম যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.in। তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাই কিন্তু তোমরা অফিসিয়ালি তোমাদের যে বোর্ডের তরফ থেকে রেজাল্টটা দেখতে পাবে। দেখো কিভাবে দেখবে, প্রথমেই তোমাদের যে রোল নাম্বার আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে হুবহু কিন্তু তোমরা এখানে বসাবে। তারপরে কিন্তু তোমার এখানে অনেকবার কি হয়, ডেট অফ বার্থও চাই। এই 3টে জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে বসিয়ে এবং সার্চ অপশানে ক্লিক করবে, একদম দেখে নিতে পারবে তোমার অনলাইনে রেজাল্ট। কিন্তু মাধ্যমিক যখনই তোমরা রেজাল্ট দেখতে যাবে এই সাইটটা কিন্তু 99% টাইম দেখবে এই সাইটটা ক্র্যাশ হয়ে গিয়েছে। এটা কিন্তু বারবারই হয়। কিন্তু এর বিকল্পও দুটো রেজাল্টের দেখার সাইট আছে, একটা হলো ওয়েস্ট বেঙ্গল result.nic। এখানেও সেম কিন্তু তোমরা মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই 3টে মাত্র জিনিস দিয়ে কিন্তু তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে। এবার এই ওয়েবসাইটটাও যদি তোমরা দেখো যে সার্ভার ক্র্যাশ করেছে তাহলে কিন্তু ইন্ডি রেজাল্ট নামের যে ওয়েবসাইট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসেসটা ফুল। এইভাবে কিন্তু তোমরা সার্চ করে চলে আসবে এবং এখানেও কিন্তু সেম তোমরা ডিটেলস দেবে। ডিটেলস দেওয়ার পর কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেটা কিন্তু সম্পূর্ণ একদম বিনা দ্বিধায় কিন্তু দেখে নিতে পারবে। এবার সেকেন্ড যে তোমাদের প্রসেসটা বলবো, এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের ফোনে যদি ইন্টারনেট নাও থাকে তাহলেও কিন্তু তোমরা কিন্তু বাড়ি বসে রেজাল্টটা দেখতে পারবে। দেখো তোমাদের স্ক্রিনের ওপর দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা এই যে মেসেজটা দেখতে পাচ্ছ WB দিয়ে লেখা আছে, দেখো WB10 স্পেস দেওয়ার পর কিন্তু তোমরা তোমাদের যে রোল নাম্বার আছে সেটা দিয়ে দেবে। দেওয়ার পরে যখন এই নাম্বারে এই মেসেজটা তোমরা সেন্ড করে দেবে, তোমাদের যে মাধ্যমিকের রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ তোমাদের মেসেজের মাধ্যমে চলে আসবে। তোমাদের যে কটা রেজাল্ট দেখার আমি টিপস অ্যান্ড ট্রিক্স বললাম, এটা কিন্তু সম্পূর্ণ তোমরা বাড়িতে বসে আনঅফিসিয়াল রেজাল্ট দেখতে পাবে। এই রেজাল্টটা কিন্তু তোমাদের যে প্রিন্ট আউট করে এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট নয়। তোমরা যে রেজাল্টটা দেখতে পারবে সেম সেটাই কিন্তু তোমরা তোমাদের স্কুলের তরফ থেকে কিছুদিন পরে তোমাদের নোটিশ দিয়ে সেই রেজাল্টটা তোমরা কিন্তু স্কুলের তরফ থেকে পেয়ে যাবে। দেখো মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সব নয়, জীবনে কিন্তু অনেক পরীক্ষা আসবে, অনেক কঠিন পরিস্থিতি আসবে। তাই যারা খারাপ রেজাল্ট করবে বা যারা খারাপ রেজাল্ট করে ফেলেছে অলরেডি, যারা ভাবছো যে তাদের রেজাল্টটা ভালো হবে না, আমি তোমাদের বলছি জীবনে অনেক এরকম পরীক্ষা আসবে যেখানে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করবে, যেখানে কিন্তু তোমরা তোমাদের ভালো প্রমাণ করার সুযোগ পাবে। তাই এই একটা রেজাল্টের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। জীবনে এরকম অনেক কঠিন পরিস্থিতি আসবে যেখানে তোমরা এর থেকেও ভালো নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। যাদের ভালো রেজাল্ট হয়েছে তারা চেষ্টা করবে, যারা খারাপ রেজাল্ট করেছে অর্থাৎ যাদের নাম্বার সেরকম ওঠেনি, আশানুরূপ ফল হয়নি, তাদের সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো। এবং প্রত্যেকটা মা বাবাকে বলবো এই সময় নিজের সন্তানের পাশে দাঁড়ান, কোনোভাবে মেন্টালি প্রেসার দেবেন না। এখনও অনেকটা জীবন পড়ে আছে নিজেকে প্রমাণ করার। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।